সবাইকে শুভ নববর্ষ। কিসের উপর কি পান্তাভাতে কি? আজ পান্তাভাত খাওয়ার উৎসব। বাঙালি ঘি দিয়ে পান্তাভাত না খেলেও চাপা শুটকির ভর্তা, কাঁচামরিচ, পেঁয়াজ এবং ইলিশ কোনো না কোনো কিছু দিয়ে পান্তাভাত খাবেই। পয়লা বৈশাখ 1432 বঙ্গাব্দ। পয়লা বৈশাখকে কেন্দ্র করে বাঙালি জাতি একটি মহা উৎসবে মেতে ওঠে। সার্বজনীন একটা মহা উৎসব। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সর্ব ধর্মের মানুষ এই এই বৈশাখ উৎসবে মেতে ওঠে। বৈশাখ উপলক্ষে মেলা হয়, বৈশাখী মেলা, এবং ধান কাটার উৎসব, মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রা যেটাই হোক। ব্যবসায়ীদের জন্য এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। তারা পুরাতন হিসাব নিকাশ সমাপ্ত করে নতুন হিসাবের খাতা খুলেন। তাদের দেনা পাওনা গ্রাহকদের কাছে দাওয়াত দেন, বা অফিসে নিয়ে আসেন, ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে আসেন, দোকানে নিয়ে এসে তাদেরকে মিষ্টিমুখ করান। এইরকম নানান রকমের কার্যক্রম দিয়ে এই বৈশাখী উৎসবটা উদযাপিত হয়। বৈশাখী উৎসব সাধারণত বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরায় এই উৎসবটা সবাই পালন করে থাকে। আমরা যতদূর জানি এই বৈশাখী উৎসব 1584 সাল থেকে শুরু হয়েছে। মুঘল সম্রাটের সময় সম্রাট আকবর কৃষকদের কাছ থেকে যে খাজনা আদায় করতেন, সেই খাজনা যাতে সঠিকভাবে আদায় করা হয় এবং বছরে একটা দিন যাতে কৃষকের কাছে যাওয়া যায় সেরকম হিসাব করে তিনি তার পণ্ডিত জ্যোতিষী বিজ্ঞানীকে বললেন যে এইরকম বাংলায় একটা মাস হিসাব করে করেন যাতে খাজনা আদায় করা যায়। বিজ্ঞানী ফতেউল্লাহ সিরাজি সাহেব তিনি তা আবিষ্কার করলেন এবং তখন থেকেই শুরু হলো বৈশাখ, অর্থাৎ বঙ্গাব্দ বাংলা সন চালু হওয়া। আমরা যারা বৈশাখ উৎসব পালন করি, এটা সার্বজনীন উৎসব হিসাবে আমরা বহুকাল ধরে দেখে আসছি। বাংলাদেশের যে সংস্কৃতি বিকাশ, একটা দেশের সংস্কৃতি বিকাশের উপর নির্ভর করে তার ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে বেড়ে উঠবে। যদি তার প্রজন্ম সংস্কৃতি চর্চার মধ্যে নিবন্ধন থাকে, যদি সাহিত্য, সংস্কৃতি এবং বাংলাদেশের তার জাতির ইতিহাস ঐতিহ্য যদি ধারণ করে থাকে, তবে অবশ্যই জাতি হিসাবে সে গর্বিত এবং সে তার জন্ম ইতিহাস, সে তার কালচার সব কিছু সে যদি জেনে তার জীবন যাপন করে, তাহলে আমরা ধরে নিতে পারি সে কখনোই দেশের ক্ষতি করবে না। তো বৈশাখী মেলার বা বৈশাখী উৎসবের সফলতা কামনা করি। বাংলাদেশ সহ বাঙালি জাতি যেন পহেলা বৈশাখে তাদের সকল চিন্তা চেতনার বিকশিত মাধ্যমে একে অন্যের মঙ্গল কামনা করে এবং আমরা যেন অতীতকে ভুলে গিয়ে আগামীর জন্য তৈরি হতে পারি, সেই রকম একটি দিন হলো পহেলা বৈশাখ, শুভ নববর্ষের দিন। শুভ নববর্ষের দিনে আমরা সবাই যে যার মতো করে তা উদযাপন করব। বাংলাদেশের প্রত্যন্ত গ্রামগঞ্জে এই বৈশাখী মেলা হয়, বৈশাখী উৎসব হয়। বিশেষ করে
কৃষিকে কেন্দ্র করে, কৃষকদের কেন্দ্র করে এই বৈশাখী উৎসবটি খুবই তাৎপর্যপূর্ণ। কারণ কৃষক সারা বছর সে স্বপ্ন দেখে বৈশাখের যে ধান, বৈশাখী ধান, সেই বৈশাখী ধান কাটবে, সোনার ফসল সে ঘরে তুলবে এবং তার ভরণ পোষণের জন্য সারা বৎসরের জন্য তার এই ধানের যে আনন্দ, সেই আনন্দ বিকশিত হয় পুরো পরিবারে, পুরো দেশের মধ্যে। এই খাদ্য সারা বাংলাদেশের মানুষ এটা আহরণ করে। একজন কৃষক সে তার স্বপ্নের সোনার ফসল যখন সে ঘরে তুলে, তখন সে তার আনন্দে তার জীবনটা ভরে ওঠে। বৈশাখের প্রথম দিন ধান কাটার উৎসব হয়। বৈশাখের প্রথম দিন আনন্দে কৃষক, শ্রমিক, জনতা সবাই তাদের নিজস্ব সংস্কৃতির পালন করার মধ্যে দিয়ে তা উদযাপিত করে। বিশেষ করে ঢাকা, বাংলাদেশের রাজধানী ঢাকায় যে একটি চারুকলা ইনস্টিটিউট থেকে একটি মঙ্গল শোভাযাত্রা প্রতি বছর হয়, সেই শোভাযাত্রার দিকে দেশবাসী তাকিয়ে থাকে এবং এই আনন্দ র্যালির বা এই আনন্দ উৎসব বা এই মঙ্গল শোভাযাত্রার যে ঐতিহ্য তা সারা বাঙালির মধ্যে ছড়িয়ে পড়ে। এবার যদিও সরকার নাম পরিবর্তন করেছে, আমি বিশ্বাস করি আগামীতে তা আবার ঠিক হয়ে যাবে। কারণ একটি নামেই একটি সংস্কৃতি প্ল্যাটফর্ম গড়ে ওঠা উচিত এবং সেটা যেন হয় বৈশাখ উপলক্ষে যে মঙ্গল শোভাযাত্রা, সেটাই যেন অব্যাহত থাকে এবং আমাদের আগামী প্রজন্মে যেন বৈশাখ উৎসবটাকে সার্বজনীন হিসাবে অসাম্প্রদায়িক চেতনার মধ্যে দিয়ে এই উৎসব উদযাপন করতে পারে এবং কোথাও যেন হানাহানি, মারামারি, কাটাকাটি এটা যেন না হয়। সকল সম্প্রীতির মধ্যে দিয়ে একে অন্যের শুভকামনা জানিয়ে, মঙ্গল জানিয়ে, সফলতা কামনা করে বাঙালি জাতি যেন এই বৈশাখ উৎসব উদযাপন করে, এই আশা এবং এই আকাঙ্ক্ষার মধ্যে দিয়ে সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং বাংলাদেশের আপাময় জনগণ ভালো থাকুক, সুস্থ থাকুক। সবাইকে ধন্যবাদ।